মালদাতে একটা জায়গা আছে, তার নাম হলো আদিনা। কইছে এটা কইছে 7 বার আদিনা, একবার মদিনা। 7 বার আদিনা আর একবার মদিনা। আদিনাতে একটা গেট আছে বাবুল জান্নাত, জান্নাতের দরওয়াজা মালদায় আছে। আমার সাথে কালকে যাবেন, দেখাবো আপনাকে। এই মাস যে আছে, এই যে শ্রাবণ মাস শুরু হলো, ট্রেনের লোকড়ির আর মুরগার আর ইয়ার ভিড়ে থাকা যাওয়া যাবে না, ট্রেনে সফর করা যাবে না এখন। জি এই শ্রাবণ মাসে এত ভিড় হবে ট্রেনে, খালি গুঠা আর খাসি আর হাঁড়ি আর চাইলের জ্বালাতে আর ওর ঠেলা ঠেলির জ্বালাতে আপনার আমার বিহার থেকে যত সূর্যপুরী ভাই আছে, যত আরো আমাদের যতগুলো মানে ওর আকিদা যারা রাখে, এত বিহার থেকে চাপাচাপি হয়ে যায়। আল্লাহু আকবার। ওখানে যাওয়ার পরে আমি একদিন করছি কি কথা, এরা এত ভিড় করে যাইছে, এটা কুণ্ঠে যাবো। কইছে একটা পান্ডুয়া বলে জায়গা আছে আদিনেতে, ওইখানে যাইছে এরা, ওখানে পান্ডুয়া শরীফ। বলছি কি এমন জিনিস আছে, যাবো একদিন যে দেখে আসবো। একদিন শুধু দেখতে গেছিলাম যে কি হয়েছে। ওখানে যাওয়ার পরে দেখলাম যে একটা পাঁড় ছাপ পড়ে আছে আর লেখা আছে কাদামে রসুল। আল্লাহ রসুল ভারতের পা রেখে গেছে মালদাতে, সব চুপ 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 করে চুমা দিচ্ছে। তারপরে দেখলাম একটা দরওয়াজা একটু উঁচা হয়ে আছে, মাথায় এত একটা চুকাইতে পানি লিয়েছে, মাথায় এরকম করে এক হাতে ধরে থাকতে হবে, এটা হলো জমজম, আর এক হাতে ওই দরওয়াজা নারে রেসালত বলে ছুঁইতে হবে। 7 বার যদি কেউ ছুঁয়ে নিতে পারে, বছরে একটাই রাত খুলবে 10টা থেকে লিয়ে ফজরের আগে অবধি, 5 লাখ 6 লাখ মানুষ ওই ঘর এইটুকু দরওয়াজা দিয়ে রাইতে 7 বার ওকে পার হইতে হবে। যদি পার করে লাই তাহলে একবার 7 বার আদিনা, একবার মদিনা। মদিনা যায় যে হজের সওয়াব, এখানে আদিনাতে আদায় হয়ে গেল। বাবুল জান্নাত, ওইখানের ভিতর দিয়ে গেলাম। একবার করছি কি এমন আছে, একটু হাড় ভেঙ্গে আসি, আমিও দেখে আসি। মনে হয়েছে যে হাড্ডি এরকম ভেঙ্গে জমা হয়ে গেল, কবরে যেরকম চাপবে ওরকম করে লাগছে চাপছে। এবার যাই ওপারে দেখলাম কিছু তো নাই, খালি ওই দরওয়াজাটা ছুঁইতে হবে। ওপারে যদি যাচ্ছি তো কয়েকটা মাজার আছে, আর ওখানে দেখছি যে মুরের পাখা লিয়ে বাতাস করছে আর ঝাঁটালি আছে। ওখানে যা সব মাথা দিয়ে উল্টো মনে পিঠখান ঝেড়ে দেয়, তোর গোড়াখান ঠেকে দিচ্ছে পিঠখানে। যা তো একটা মহিলাকে দেখছি মাথা চুল ধরে লিয়েছে আর কবরের সেহান খানে মারছে, ঠোকার করছে, এ বাবা কল ভরে দে, এ বাবা কল ভরে দে, এ বাবা কল ভরে দে। বলতে বলতে মাথা ফুটি একবার ওখানে বেহুশ হয়ে গেল। औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा वो खीर से। औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा वो खीर से। बिदात तो घर में रह गए, सुन्नत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। বিদাত থেকে গেল বাড়িতে বাড়িতে, সুন্নাত থাকলো না। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, যদি ওরা আকীদাকে পড়ে নিত, যদি জানত এই দুয়াটার মানে জানতো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যদি খাইরিহি ওয়া শাররিহির মানে মিনাল্লাহে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले, अल्लाह के आगे के हो के बस कबू न चले। फिर काहे काबत हो रे मनवा में निराशा, हर वक्त रखे अपन मालिक पे भरोसा। चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा, अर्श पे बैठल दूर करेला जे इंसान के मुश्किल, हर दम है मालिक से लगा के रखी अपन जानो दिल। पूरा होई तो हर अरमा छोड़ न तू आशा, हर वक्त रखी अपन मालिक पे भरोसा। ও বন্ধু আমার, আপনাকে আমি বলতে চাই, যদি আকীদা জানতো এই লোকটা, যদি পড়ালেখা হলে
তকদির আল্লাহর পক্ষ থেকে লেখা হয়, তকদিরের ভালো মন্দ ভাগ আল্লাহর মিনাল্লাহে, আল্লাহর পক্ষ থেকে। তাহলে কোনোদিন আজ শিরক করতো না, গায়ের গলায় কালো ধাগা বাঁধতো না, বাচ্চার পায়ে গোবরে টিকে দিত না, মহিলারা বাড়ি থেকে বের হওয়ার সময় কাজলটি হাতে করতো না, ঘরের আগা দিকে মুড়া বাঁধন টানতো না। ও বাবন আমার ভাই জানেরা, তার কারণটাই হলো কি আপনার আমারও শিক্ষার অভাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব চাইতে আগে আল্লাহ বললেন ইকরা পড়ো। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ নবী বলো, যারা শিক্ষিত এবং অশিক্ষিত দুইজন কি কোনোদিন সমান হতে পারে? শিক্ষিত অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে? পারে না। লাইসাল আমা কাল বাসির, যেমন একটা কানা লোক আর একটা চোকালা লোক এক সমান হয় না। একটা অন্ধ লোককে বাড়ি থেকে পায়খানার দরকার পড়লো একটা সাথে লোক লাগে, কিন্তু একটা লোকের জরুরি না থাকলেও দিল্লি ভ্রমণে চলে যায়, যার চোখ থাকে একাই যেতে পারে। আমার বন্ধুরা, ওই একটা অন্ধ লোক কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাইলো, বাঁচতে পারে না, তার কারণ হলো ও দেখতে পাই না। ওই রকমই একটা অশিক্ষিত লোক গুনাহ থেকে বাঁচতে চাইলো, বাঁচতে পারে না, তার কারণ কি ও গুনাহটা দেখতেই পাই না। বলার তো অনেক কিছু, শিক্ষার নামাজের শিক্ষার দরকার, রোজায় শিক্ষা দরকার, সব কথা যদি সময় বাঁচে বলবো ইনশাআল্লাহ। একটাই কথা আপনাকে বলছি, একটা অন্ধ লোক চেষ্টা করে, কোনো মানুষ চাহে না, একটা অন্ধ লোক চাহে না যাহার পায়ে কাঁটা ঢুকুক, কোনো অন্ধ লোক চাহে না যাহার পা গর্ত গাঢ়াতে পড়ুক, গোবরে পায়খানাতে পড়ুক, কিন্তু তারপরও পড়ে যায়। কেন পড়ে? যে দেখতে পাই না। ওরকমই একটা মানুষ চাহে না যে ও গুনাহ করুক, কিন্তু ও তারপর ওর কাছে গুনাহ হয়ে যায়। তার কারণ কি? ও গুনাহই বুঝতে পারে না। অশিক্ষিত মানুষ গুনাহ বুঝতে না পারার কারণে অনেক গুনাহ করে। এই জন্য বন্ধুরা আমার, আপনাদেরকে আমি বলবো, এই জন্য আপনার বাচ্চার ভবিষ্যৎ বলার অনেক কিছু আছে। কারণ আপনার বাচ্চা, আপনি তো যা করেছেন জীবনে নিজে বুঝতে পারছেন। যখন নামাজে দাঁড়াইছেন, যখন কোনো মুসিবতে ফাঁসছেন, যখন বহুর কাছে যাইছেন, যখন উজু করতে যাইছেন, যখন জানাজায় খাড়া হয়েছেন, কবরের কাছে যাইছেন, তখন আপনি নিজে বুঝতে পারছেন যে আমি কি করেছি। আল্লাহু আকবার। কিন্তু আপনার বাচ্চা আপনার হাতে আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আল আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও। তবে আল আওলাদকে জাহান্নাম থেকে বাঁচার যেটা সব থেকে বড় জারিয়া, সেটা হলো তার দ্বীনি শিক্ষা। কারণ যতক্ষণ ও শিক্ষা না পাইছে ও গুনাহ বুঝতে পারবে না, আর গুনাহ যতক্ষণ না বুঝতে পারবে ও গুনাহ থেকে বাঁচতে পারবে না। এই জন্য এই মাদ্রাসা আপনার আমার খুবই দরকার। একটাই কথা জানেন বলে যে এলাকাতে অনেক মাদ্রাসা, আরে বাবা জেনারেটর যদি দূরে থাকে তো আলো লাইট কম হয় না? জানেন না? এই জেনারেটরটা যদি মেলে দূরে লাগা থাকে ওই গায়ে, বা একটা ট্রান্সফরমার ওইখানে ঝাড়ির ওপঞ্জরে লাগা আছে, এই কাঁঠাল বাড়িওয়ালার যে আছে, আলো পুরা হবে না, টিপ টিপ করবে। এই জন্য যত জেনারেটর ঘন ঘন, ট্রান্সফরমার ঘন লাগবে, অত লাইট বেশি হবে। আপনাকে বাহিরের বাচ্চা পড় যদি না আসে দরকার নেই, আপনার গ্রামের কোটা মানুষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আপনার গ্রামের কোটা মানুষ করেন আপনি। আর একটা ছোট মাদ্রাসা মনে করিয়েন না, আরে বাবা কই যায় ছোট ছোট মাদ্রাসা। যতক্ষণ ছোট মাদ্রাসাতে কোরআন পর্যন্ত না পড়াইছেন, ততক্ষণ আপনি জামিয়া সালফিয়াতে দাখিলা করে দেখান তো লিবে। বাইরে বড় মাদ্রাসায় আপনার বাচ্চাকে ডাইরেক্ট মূর্খ বাচ্চাকে লিবে ভর্তি? লিবে না। তবে ওরা তো তৈরি করা মাল পাইছে। কোরআন পড়তে শিখাটাই হলো আসল। এইখানে যে হরফ চিহ্না, যে আলহামদুলিল্লাহ কেমন করে হেজ্জ করতে হবে, ওইখানটা সব কিছু তো কায়দাতে শিখাইছে। আলিফলাম যাবার আল্লাহ হামিম জারাহাম দাল পিস দো আলহামদু, ওখানে তো শিখিয়া ওকে কোরআন পড়ার তারিখে এখানে শিখিয়ে দিলে। কায়দাই হলো আসল। আসল মাদ্রাসা হলো কায়দার মাদ্রাসা, ছোট মাদ্রাসা। কারণ এখানে হনে কোরআন পর্যন্ত না পড়লে, আমাপাড়া না পড়লে বাহিরে ভর্তি লিবে না। এজন্য ভাই এলাকার মাদ্রাসা, ছোট মাদ্রাসা, ইয়ার উপরে বেশি গুরুত্ব দেন। আর এখানকার মানে নিউ মজবুত করেন, গোড়া মজবুত হওয়া দরকার। ভালো ভালো শিক্ষক রাখেন, ভালো বেতন দেন, আর বাচ্চার ভবিষ্যৎ গোড়াকে মজবুত করেন, তাহলে আগাল যার আর ফল ভালো হবে। বন্ধুরা আমার, এই জন্য আমি আপনার এই জায়গা থেকে শুরু করেছিলাম। এই এলাকার সব থেকে ফার্স্ট জালসা আমার লাইফের কারওয়ামনি, আপনারা জানেন।
কারওয়ানি মাদ্রাসা থেকে আমি জালসার জগতে তার আগে করেছি, ছোট মোটো জালসা করেছি, কিন্তু এখান থেকে আমি যে সব জায়গায় ভাইরাল, এখান থেকে আল্লাহ আমাকে বুঝাইছে, চারিদিকে পৌঁছালছে। তবে আমি একবারও অস্বীকার করি না এটা কথা, কিন্তু আমি সেই দিন থেকে আপনারা জানেন একটা আমি ধরেছিলাম, সব দিন একটা আমল করে আসছি, সেটা হলো কি কোরআনের মিম্বার, রাসূলের মিম্বার খাড়ো করা। আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার হয়েছে ৬৬,০০০ মিম্বার পড়েন আলহামদুলিল্লাহ, ৬৬,০০০। আর যেটা প্রথম শুরু হয়েছিল কিষানগঞ্জের কারওয়ানি মাদ্রাসা থেকে, ১ কুইন্টাল ধান বা গম বা ভুট্টা বা ১,০০০ টাকা মিম্বারি। কোরআন রাসূল মুখিয়ার মিম্বার হয়, সমিতির মিম্বার হয়, মাদ্রাসার মিম্বার হয়, কোরআনের মিম্বার কেন হবে না? রাসূলের মিম্বার কেন হবে না? দ্বীনের মিম্বার কেন হবে না? আমার বন্ধুরা, আমি খাড়ো করি দ্বীনের মিম্বার। আর যারা কোরআনের জন্য জান দিতে, যেরকম মাদ্রাসার জন্য মিম্বার খাড়ো হয় মাদ্রাসা দেখরেখের লেগে, কোরআনের দেখরেখের লেগে আমি মিম্বার খাড়ো করতে শুরু করেছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত কিষানগঞ্জ জেলাকে কেউ টপতে পারেনি। পড়ে আমি আলাল এলান, না হলে ১০০টা ইউটিউবের বক্তব্যতে এই কথা পাবেন আপনি। আমি কোনো আপনার মন জয় করার জন্য বলি না, আপনাকে শুধু যেটা সত্যি সেটা বলছি। আজ পর্যন্ত কিষানগঞ্জের মাটিকে কেউ টপতে পারেনি। বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, আসাম, যে আছে কুচবিহার থেকে নিয়ে বিহার, বাঙ্গালের, ঝাড়খণ্ডের মধ্যে আজ পর্যন্ত কিষানগঞ্জ ডিস্ট্রিক্টকে কেউ টপতে পারেনি। এখন পর্যন্ত মিম্বার কিষানগঞ্জেরই বেশি আছে আলহামদুলিল্লাহ। আজকের সভায় আবার ওই পুরানো ইয়াদ আমি আপনার কাছে তুলে ধরবো। এই নতুন মাদ্রাসার জন্য বন্ধু, মাদ্রাসা দারুস সালাম, মাদ্রাসা দারুস সালামের জন্য আমি প্রথমবার এই মাদ্রাসার জালসায় আবার আপনাদের কাছে মিম্বার দেখতে চাই। যেমন প্রথম জালসাতে কারওয়ানি মাদ্রাসাতে ১২০টা মিম্বার হয়েছিল, ১২০ কুইন্টাল ভুট্টা হয়ে এই মাদ্রাসার মিম্বার কায়েম হয়েছিল। আজকে আপনার কাছে আমি প্রথম পারা, এক পারা কোরআনের আপনাকে দেব। আপনি আল্লাহর কালামের হেফাজত আল্লাহ করবেন, কিন্তু প্রচার আর তার দেখরেখের যে হিসাবে আপনি মিম্বারিতে একটা পারা নিজের এতে নেন যে আমি এই কোরআনের পারা কাউকে নিজের ছেলেকে না পারলো কারোর ছেলেকে হেফজ করিয়ে হেফাজত করাবো। আমার রামঘাট থেকে এবছর ১৪টা হাফেজ ফারিগ হলো, আর 8টা হেফজখানা, এটাও আলহামদুলিল্লাহ। আজ সকালে যখন আমি দেখলাম, আমার বাড়ি সকালে আমি দাওয়াত করেছিলাম, কালকে আমি মনে জেনে জলসালিনি। আমি পরশুদিন ঝাড়খণ্ড থেকে বেরিয়েছি, খালি ছেলে কোটাকে দেখবো, ফারাগাত দিয়ে বিদায় করব। আজকে যারা সালফিয়া যাবে তারা চলে গেল আলিমিয়ত করতে, এই জন্য যে ওরা 8টা ছিল আর এরা 12টা, তো 22টা ছেলে যে আছে, 12টা 14টা, এরা 14টা, তো 22টা ছেলে আমি দেখবো মনে করে ওখান থেকে কালকেই আইসে আমি বাজার করেছি, সকালে পোলাও টোলাও করে খিলিয়ে ছেলে কোটা দেখলাম। তার মধ্যে একটা ছেলে দেখলাম মাত্র 11 বছর বয়সে, 11 বছর বয়সে সেই ছেলেটা আছে আপনার পূর্ণেরই রামপুরের ছেলেটা, পূর্ণিয়া রামপুরের ছেলে। আল্লাহু আকবার, মুখের দিকে দেখে বিশ্বাস হয় না গো যে 30 পারা কোরআনের হাফেজ একটা 11 বছরের বাচ্চা, এত নখান ছেলে যখন খাওয়াচ্ছে মুখখানের দিকে খালি আমি ঘুরে ঘুরে তাকাচ্ছি। আর আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ তুমি তোমার দান না তো কি এটা আল্লাহ, একটা 11 বছরের বাচ্চা, ওকে সূরা ফাতিহা চরুস করে পড়া যায় না, আর 30 পারা পূর্ণ 30 পারা ওই ছেলের মাথায় হিফজ করেছে। আল্লাহু আকবার, ছেলেটি দেখে মন ভরে গেল। এই জায়গাতে এরকম ছেলে হবে। আমি প্রথম একটা লোক কে আছেন এরকম দিলওয়ালা, যিনি বলবেন যে আমি এই মাদ্রাসাকে 5,000 টাকা দিয়ে আমি এই মাদ্রাসার সহযোগিতা করব। 5টা পিলার, 5টা ঘরের 4 কোণার 4টা, আর মধ্যখানে একটা খুঁটি আমি খাড়ো করেছিলাম। ওখানেও আজকে বলবো 5টা লোক এমন খাড়ো হন যিনারা 5,000 করে টাকা দিয়ে 5টা খুঁটি হবেন। আর 30টা মিম্বার চারিদিকের বেড়া ঘেরার লেগে 30টা মিম্বার খাড়ো হন। 1 কুইন্টাল ভুট্টা বা 1,000 টাকা নগদে, বাকিতে যাতে আপনি পারেন মহব্বতের সাথে কেলিবেন। এক প্রথম মোহাম্মদ আবুজার সমিতি সাহেব 5,000 টাকা, 1,000 নগদ দিছি। আচ্ছা, 5,000 টাকা উনি একটা পিলার উনি 1 কোণা খাড়ো করে দিলেন, উনি 1,000 নগদ, 4,000 বাকি দিয়ে উনি করে দিলেন, একটা পিলার 1 কোণা খাড়ো করে দিলেন। এইরকম আর